আশা করি আগের ভিডিওটি ভালো করে দেখেছো। তো এই ভিডিওতে আগের প্রোগ্রামটাকে একটু মডিফাই করে একটা প্রোগ্রাম তৈরি করেছি যে উম, সেইটা করব। মানে তার অ্যান্সারটা দেখবো কি হয়। তো প্রোগ্রামটা আগে দেখা যাক। এখানে দুটো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে সাম অফ সিরিজ। আগের যে প্রোগ্রামটা ছিল সেটাতে 1 2 3 থেকে শুরু করে এখানে 10-এ গিয়ে শেষ হচ্ছিল। আর সাম অফ সিরিজের ক্ষেত্রেও তাই, 1 2 3 থেকে শুরু করে এখানে এন এর বদলে 10 লেখা ছিল। তো আগের প্রোগ্রামটার এই প্রোগ্রামটার মধ্যে তফাৎ হচ্ছে এইটুকুই যে এখানে এন এর মধ্যে একটা নাম্বার থাকবে। অবশ্যই সেটা ইউজার চয়েস থাকবে, মানে ইউজারের মাধ্যমে ইউজার একটা নাম্বার দেবে, ততদূর পর্যন্ত সিরিজটা প্রিন্ট করবে। অর্থাৎ ইউজার যদি আম, 5 ইনপুট নিয়ে থাকে তাহলে 1 2 3 4 5 এত দূর পর্যন্ত চলবে সিরিজটা। অথবা ইউজার যদি 10 ইনপুট নিয়ে থাকে তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তো সাম অফ সিরিজের ক্ষেত্রেও ঠিক একই। আহ, তো ইউজার যদি 5 ইনপুট নিয়ে থাকে তাহলে 1 + 2 + 3 + 4 + 5 এদের অ্যাডিশনটা এস এর মধ্যে স্টোর হবে। তো আগের প্রোগ্রামটা এর প্রোগ্রাম আর এই প্রোগ্রামের মধ্যে খুব একটা তফাৎ নেই। তফাৎ শুধু এইটুকুই যে আমাদেরকে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে। তো প্রোগ্রামটা করে দেখা যাক। তাহলে প্রথমে আমি ইনপুট নেব ইউজারের কাছ থেকে। তো এন নামে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এন ইকুয়াল টু ইন্ট ইনপুট। এন্টার দ্য টার্ম অর এন্টার দ্য নাম্বার, যা লিখবে। আচ্ছা, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব যেটা লুপটাকে চালাতে সাহায্য করবে। while লুপ ইউজ করছি এখানে আগের প্রোগ্রামের মতোই। এইবার লুপটা কত দূর চলবে? যতক্ষণ i এর ভ্যালু লেস দেন ইকুয়াল টু n। তাহলে ইউজার যে নাম্বারটা নেবে লুপটা তত দূর পর্যন্ত চলবে। প্রিন্ট করব কাকে? i কে প্রিন্ট করব। আর যাতে পরের লাইনে না চলে যায় তার জন্য এন্ড লিখলাম। i এর ভ্যালুটাকে বাড়াচ্ছি। ব্যাস, এবার রান করে দেখা যাক। এন্টার দ্য টার্ম, ধরো 5 বার চালাচ্ছি। তো কি হচ্ছে? 5 বার প্রিন্ট হলো, মানে 1 2 3 4 5 এত দূর প্রিন্ট হলো। একবার রান করে দেখি। এটা আমি ধরো 15 বার চালাচ্ছি, 15 ইনপুট নিলাম। তা 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 15 পর্যন্ত প্রিন্ট হলো। ব্যাস। একই রকম ভাবে এবার সাম অফ সিরিজ যদি বলা হয়ে থাকে, তো একটা ভ্যারিয়েবল আমাকে নিতে হবে যেখানে সামটা স্টোর হবে বা যোগফলটা স্টোর হবে। এস ইকুয়াল টু 0। লুপ একই রকম থাকবে। এখানে খালি কোনো ভ্যালু প্রিন্ট হবে না, কারণ এখানে বারবার প্রিন্ট করার ব্যাপার নেই। শুধু একবারই প্রিন্ট হবে যে 1 থেকে n পর্যন্ত যতগুলো নাম্বার নেওয়া হয়েছে, মানে যতগুলো নাম্বার এসছে সেই নাম্বারগুলোর যোগফলটা শুধুমাত্র প্রিন্ট হবে। তো এখানে কি করবো? এস ইকুয়াল টু এস প্লাস আই। আচ্ছা, তাহলে আই এর মধ্যে থাকা ভ্যালুটা এস এর সঙ্গে অ্যাড হচ্ছে, নিয়ে তারপরে এস এর মধ্যে আবার স্টোর হয়ে যাচ্ছে। এরপর সব থেকে শেষে প্রিন্ট করব এস এর ভ্যালুটা। সেভ করলাম। এবার রান করে দেখি। আচ্ছা, তো ধরো ছোট সংখ্যা দিয়ে দেখি। তো 3 নিলাম ইনপুট।
3 মানে হচ্ছে 1 প্লাস 2 প্লাস 3, মানে 1 2 আর 3 এর অ্যাডিশন 6। ঠিকই আছে। আচ্ছা, আরেকবার রান করি। আচ্ছা, এখানে 5 ইনপুট নিলাম। তো 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস 5, তাহলে এদের অ্যাডিশনটা হচ্ছে 15। ঠিকই আছে। একটু বড় সংখ্যা নিয়ে দেখি। 20 নিলাম, তাহলে 210 আসছে। তো এই হয়ে গেল আমাদের প্রোগ্রাম। আশা করি বুঝতে পারলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।